বাস্তবায়নের লক্ষ্যে আমরা যুদ্ধের বিতরণ করবো। সেখানে বন্দর থানার উদ্যোগে এখানে আমরা 4 জন নেতা উপস্থিত আছি। কেউ শেখ জিয়াদ, খালেদা জিয়া, তারেক জিয়া, ধানের শীষ আর রাষ্ট্রীয় কাঠামো একটি বাস্তবায়নের কথা ছাড়া অন্য কোনো কথা বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বন্দর থানার উদ্যোগে রাষ্ট্রীয় কাঠামো মেরামতে আমাদের জনতা, আমাদের অভিভাবক তারেক রহমান ঘোষিত একটি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা বন্দর থানায় যুদ্ধের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সাংসদ আলাদা আবুল কালাম সাহেব উপস্থিত। বিরোধী আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত জনতা নাঙ্গল মহানগর বিএনপি আহ্বায়ক স্বাগত খান মঞ্চ উপস্থিত। নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা আবুল আহমদ বাবুল ভাই মঞ্চ উপস্থিত। বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নাঙ্গল মহানগর বিএনপি জিবি আবুল কাসেম বন্দর নাঙ্গল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আহমদ হোসেন বরকতুল্লাহ শাহ, বিএনপি যুবদল, ছাত্র দল ও আমার পাঁচজোড়া বিএনপি নেতা কর্মীরা শহীদ জাসেরা। আমি স্টেটকে বলতে চাই, যুগে যুগে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনারা দেখছেন কতগুলো আন্দোলন আমরা শেষ করেছি। এখন সামনে একটি আন্দোলন, সেটা আন্দোলন যে পরিবারের তিন সন্তান আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানকে দেশে ফিরে আনা। কারণ উনি যেন দেশে না আসতে পারে তার জন্য দেশে বিদেশি ষড়যন্ত্র করছে। আমরা সবাই সে ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। আমরা আমাদের আদর্শ পায়রা স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমানের রেখে যাওয়া 19 দফা আর আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান রাজ্য কাঠামো মেরামতে 31 দফায় সমন্বয়ে আমরা জনগণের ঘরে ঘরে যাব এবং আগামী যখন নির্বাচন হবে সে নির্বাচনে আমরা ধানের শীষে করতে হবে। কি সত্যি সত্যি না? অতএব এখন মুখ্য বিষয় হল ফ্যাসিস্ট এবং একটি ইসলামিক দল বাংলাদেশকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে ষড়যন্ত্র চলছে সে দলগুলির বিরুদ্ধে আমাদেরকে মুখে দেওয়ার প্রথম কাজ। অতএব আপনার পাড়া মহল্লায় আপনার দেখবেন কোন রাজনৈতিক দল, কোন ইসলামিক দল মসজিদকে রাজনৈতিক কার্যালয় হিসাবে ব্যবহার করে কিনা, যদি কেউ ইসলামিক কার্যালয় হিসাবে ব্যবহার করে তাহলে আপনার প্রতিবাদ করবেন। আর সবচেয়ে বড় কথা, তারেক রহমান দেশে ফিরে এসে এখন আমাদের মুখ্য বিষয়, তারেক রহমান দেশে ফিরে আসলে অবশ্যই সরকার নির্বাচন তফসিল ঘোষণা করবে, দলের মনোনয়ন বোর্ড হবে, দলের মনোনয়ন চাবে। এখন আমাদের কাছে নির্বাচনের মুখ্য বিষয় নয়, আমরা এদিকে বলবো জিয়া পরিবারের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের মামাটি মানুষের নেত্রী বেগম খালেদার প্রতি আমাদের আস্থা আছে, আমাদের জনতা, আমাদের অভিভাবক জনতা তারেক রহমানের প্রতি আমাদের আস্থা আছে, ধানের শীষের প্রতি আমাদের আস্থা আছে। অতএব জিয়া পরিবার, খালেদা জিয়া, আমাদের রাজ্যের জনতা তারেক রহমান সকাল কিছু পথ চলে যাবে তৃণমূলের কথা বুঝে উনি যাকে তালিশি বার্তা নিয়ে উনি আগামী দিনে নির্বাচনের প্রতিদিনে 5,000 পর্যন্ত দিবেন। ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি সবাই তার পক্ষে অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনার কোন কথায় কারো কথায় আপনার কান দিবে না। যখন 54 বছর আসবে অবশ্যই আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো, জিয়া পরিবারের পক্ষে কাজ করবো, দেশপতি খালেদা জিয়ার পক্ষে কাজ করবো, জনতা তারেক রহমানের পক্ষে কাজ করবো, ধানের শীষের পক্ষে কাজ করবো। অবশেষে আগামী দিনে জনতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামোর জন্য 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমরুল বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান জিন্দাবাদ। বন্দর থানা বিএনপি জিন্দাবাদ। নাঙ্গল মহানগর বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।